হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেন। আমরা আজকে চলেছি বানসায় রক ক্লাইম্বিং প্র্যাকটিস করতে। অনেক দিন বাদে এই সিজনের প্রথম আর কি আমরা বানসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গোছগাছ করা কমপ্লিট। কি নিয়েছি ব্যাগের মধ্যে সেগুলো স্পটে ফিল্ডে একটা একটা করে দেখাবো। আর বানসাটা হচ্ছে আপনার মুড়ি স্টেশন, রাঁচির কিছুটা আগে মুড়ি স্টেশন থেকে আরেকটা লাইন গেছে তুলিন হয়ে ধানবাদের দিকে। ওই তুলিন স্টেশনে নেমে ওখান থেকে ধরুন মিনিট 10 কি মিনিট 15 হেঁটে যেতে লাগবে বানসা। সঙ্গে থাকুন বন্ধু। এই যে রুকস্যাক প্যাকিং কমপ্লিট, হ্যাঁ আমার, আর অর্ক চলে এসেছে। আর এই ব্যাগটার মধ্যে আমাদের ইকুইপমেন্ট আছে, ক্লাইম্বিং ইকুইপমেন্ট। আর এই যে অর্ক রুকস্যাক গুছিয়ে নিচ্ছে। আর আস্তে আস্তে দীপুও চলে আসবে। এই প্রেশার কুকারটাও দীপুর ব্যাগে যাবে, প্রেশার কুকার আর একটা জিনিস, আর জলের জারিকেন নিয়ে নিয়েছি। ম্যাট্রেস, অর্ক তোমার ম্যাট্রেস, অর্কর ম্যাট্রেস। আর এই ট্রেনটা সাত্তকীর সাথে যাবে, সাত্তকী হাওড়ায় আসবে, তো আমরা এখান থেকে নিয়ে যাব, তারপরে ওখানে গিয়ে সাত্তকীর ব্যাগে ভরে দেব। রওনা দেব বারাসাত স্টেশন থেকে। ওই মাঝেরহাটের ট্রেনটা ধরবো। অর্ক কিছু বলে দাও। এক গাল হাসি দিয়ে দিয়েছে অর্ক। ঠিক আছে বন্ধু, সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, আর এই ট্রিপের আনন্দ উপভোগ করুন। আমরা বারাসাত স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের ব্যাগ ট্যাগ রেখে। এই যে ডক্টর সনয় মণ্ডল আর অর্ক, ওর সাথে তো আগেই পরিচয় করিয়েছি, সেই দীপু, আর এই যে বুড়ো আর সৌরভ এসছে আমাদের সি অফ করতে। এবছর যেতে পারবে না। আর আমাদের ব্যাগ ট্যাগগুলো এখানে রয়েছে, দুটো রুকস্যাক ওখানে। আমরা বারাসাত স্টেশনে দাঁড়িয়ে আছি। সৌরভ দুটো জলের জারিকেন নিয়ে এসছে আমাদের জন্য। এই সনয় চলে এসছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মুড়ি স্টেশন। এখন বাজে হচ্ছে 4:40। আমরা এই ট্রেন থেকে নামলাম, সবাই মালপত্র রাখছে। এই যে অভিষেক পিঠ থেকে এখনও ব্যাগটা নামাতে পারিনি, রয়েছে। আমরা মুড়ি স্টেশনে, সময় দেখে নিন, এই যে 4:40 বাজে। আমরা এই কম্পার্টমেন্ট থেকেই নামলাম, এই কম্পার্টমেন্ট থেকে। এখন আমরা মুড়ি স্টেশনে এসেছি। এবার আমরা এখান থেকে দেখছি ট্রেনে করে তুলিন গিয়ে বানসা যাব, নাকি এখান থেকে ট্রেকার নিয়ে বানসা যাব, সেটা আমরা আলোচনা করে ঠিকঠাক করব। সোনার পেস্ট খুঁজছে সকালবেলায়, বললো দাঁত মাজার দরকার ছিল না, কিন্তু আগে 2-3 দিন মাজেনি বললো, তাই আজকে মাজতে হবে বলছে। আজকে কেন আমলই খেয়ে না সকালবেলা একটা, তাহলে তার দাঁত মাজতে হবে। এই যে বাবু বলছে আমলকি এই কি গো, চিনতে পারছি? হ্যাঁ চিনতে পারছি। এটা কে? শুভ, বহুদিন বাদে শুভকেও আমরা পেলাম এই মুড়িতে এসে দেখা। টেলিদার মুড়ি, সাতদিন তেল দেয় তো। ব্যাস এই যে আমরা বানসা পাহাড়ের দোরগোড়ায় পৌঁছে গেছি। বানসা পাহাড়ের দোরগোড়ায় এই আমাদের টিম আসছে হেঁটে হেঁটে। পেছনে দেখা যাচ্ছে চন্টি বুড়ু। আর এই যে বানসা পাহাড়, আস্তে করে দেখুন এই কলটা থেকে এই দেখা যাচ্ছে বানসা পাহাড় আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। এই হচ্ছে বানসা পাহাড়। একটু বাদেই আমরা পাহাড়ের গায়ে যাব, তো তখন আমরা দেখতে পাবো বাদবাকি পাহাড়টাকে আরও কাছ থেকে। ঠিক আছে, এই বানসা গ্রাম, এই গ্রামেই আমরা নির্মল।
আচ্ছা এই আমরা একজনের বাড়িতে আমাদের মালপত্রগুলো রেখে সেখান থেকে জামা কাপড় পরে আমরা এগিয়ে যাব, বেরিয়ে যাব আর কি আজকে এই বানসা পাহাড়ে ক্লাইম্ব করার উদ্দেশ্যে। এই যে আমার পেছনেই রয়েছে বানসা পাহাড়, আর বানসা পাহাড়ের বানসা গ্রাম। এখন আমরা গ্রামের একটা বাড়িতে ঢুকছি। এখন কটা বাজে দীপু? 7:40 বাজে। আমরা গ্রামের একটা বাড়িতে আমাদের জিনিসপত্রগুলো রেখে তারপরে আমরা ক্লাইম্বিংয়ের উদ্দেশ্যে পাহাড়ের দিকে যাব। মনে হয় গৌরী বলে এটাকে, গৌর। এই যে আবহ বিকারের ফলে নিচের মাটিটা ক্ষয় হয়ে গেছে, গিয়ে উপরে বোল্ডারটা রয়ে গেছে। তবে যেটা আশ্চর্যের সেটা হচ্ছে যে এই পাথরটাকে ফাটিয়ে এই যে দুটো গাছের উৎপত্তি, দুটো গাছের জন্ম। একটা পলাশ গাছ, একটা নিম গাছ। মনে হয় গৌড় বলে, মানে আমি এক্স্যাক্টলি আমার মনে নেই। যাই হোক, দারুণ সুন্দর একটা সৃষ্টি, তাই ভিডিও করে নিলাম।